ইউরোপের দেশসমূহের মধ্যে প্রত্যেকটা এয়ারপোর্টে চলতি বছরে ২টি নতুন সিস্টেম অ্যাড হতে যাচ্ছে। একটি হচ্ছে ইইএস এবং আরেকটি হচ্ছে ইটিআইএএস। বিষয়গুলো কি? তো এই বিষয়টা আমরা যেটা জানি যে ইইএস অর্থাৎ এন্ট্রি এক্সিট সিস্টেম যেটাকে বলে, এবং আরেকটা যে সিস্টেম সেটা হলো যে ইটিআইএএস অর্থাৎ ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেম। তো এই দুটা সিস্টেম কি এবং এই দুটা সিস্টেমটা যে আসছে এটার আসলে সুবিধা অসুবিধাটা কি হবে? অনেকেই একটু আতঙ্কিত আছেন যে এই বিষয়টা সম্পর্কে আমাকেও অনেকে প্রশ্ন করেছেন যে আসলে এটা হলে আমাদের কি হবে, যারা অন্যান্য ইউরোপিয়ান দেশে আছেন, যারা অন্যান্য দেশে আসতে চান, কাজ করতে চান, অনেকে পাদরণ করে চলে যান, এরকমের অনেকেই আছে। এটার ওয়েবসাইটে যেয়ে আমার যে গুগলে যেয়ে আসলে বিষয়টা কি একটু আমরা এর সারাংশটা জানার চেষ্টা করব এই ভিডিওতে। তো ভিডিওর সঙ্গে থাকবেন, আশা করি সম্পূর্ণ তথ্যটি আপনারা যে বিষয়টা আসলে কি বলতে চাচ্ছে এবং এর ভিতরে কারা কারা অন্তর্ভুক্ত হবেন, কি কি বিষয় থাকবে, কি কি ফ্যাসিলিটি আপনাদের বা কি কি অসুবিধা হবে, আপনারা সব তথ্যগুলোই পেয়ে যাবেন। এখানে যে আমরা গুগলে যদি সার্চ দেন আপনারা ইইএস অ্যান্ড ইটিআইএস সিস্টেম দিয়ে সার্চ দিলেই এই তথ্যটা আপনারা পেয়ে যাবেন। তারপরেও আপনাদের বিষয়টা যে এই মূল যে অংশটা সেই বিষয়টা আমরা একটু জানবো। তো প্রথমে তারা যে এটা বলেছে যে দেখেন, এন্ট্রি ইনটু দ্য সেনজেন এরিয়া, আপকামিং এন্ট্রি ইনটু ফোর্স অফ ইএস অ্যান্ড ইটিআইএস। তো আমরা প্রথমে জেনেছি যে ইএস অর্থাৎ এন্ট্রি এক্সিট সিস্টেম, আরেকটা হচ্ছে ইটিআইএস অর্থাৎ ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অথরাইজেশন সিস্টেম। তো এই দুটা সিস্টেমটা কথা এখানে বলেছে। তারা বলেছে যে স্বয়ংক্রিয় ইলেকট্রিক ভ্রমণ অনুমোদন ব্যবস্থা যা সেনজেন অঞ্চলে প্রবেশকারী ও ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলির নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণের জন্য এটি প্রতিস্থাপন করা হচ্ছে। তো এই বিষয়টা কিন্তু আমরা জানি যে এটা কবে নাগাদ এটা সিস্টেমটা চালু হতে যাচ্ছে, এই নভেম্বরে চালু হতে যাচ্ছে, এবং বর্তমানে যে ইউরোপিয়ান যতগুলো দেশ আছে তার প্রত্যেকটা গেটে এই মেশিনগুলো, অত্যাধুনিক মেশিনগুলো কিন্তু অলরেডি সেট আপ করা হয়ে গেছে। তো এখানে আরেকটা যে বিষয়টা তারা বলতেছে যে ইএস বা ইটিআইএস উভয় বর্তমানে চালু নেই, এই জিনিসটা কিন্তু এখনও চালু নেই। এটা 2024-25 সালের কিছু সময়ের জন্য এটা পরিকল্পনা করা হয়েছে। এখন এই যে কিছু সময়ের সাম টাইম যে তারা বলেছে, এখানের বিষয় সম্পর্কে আসলে আমি বলতে পারবো না যে এটা কত দিনের জন্য হবে বা কত দিন থাকবে বা এটা কন্টিনিউ থাকবে কিনা। হ্যাঁ, এই বিষয়টা হয়তো পরবর্তীতে আমরা জানতে পারবো। তো যাই হোক, এটা যে চালু হবে গুগলে আপনারা এটা পাবেন। তো ইউএর বাহ্যিক সীমানার ব্যবস্থাপনা, এন্ট্রি এক্সিট সিস্টেম, সেনজেন এলাকা ভ্রমণকারী নন ইউই নাগরিকদের তথ্য সংগ্রহের জন্য একটি নতুন স্বয়ংক্রিয় ব্যবস্থা। তো এটা কেন, এই ব্যবস্থাটা আসলে কেন করতে চাচ্ছে? আমরা যদি আরেকটু ভিতরের দিকে যাই, এই স্বয়ংক্রিয় সিস্টেমগুলির মেন লক্ষ্য হলো সেনজেন এলাকায় বাহ্যিক সীমানা করা এবং চেকের দক্ষতা এবং নির্ভরযোগ্যতা উন্নত করা এবং সন্ত্রাসবাদ ও আন্তঃসীমানার রোধের জন্য এটা ব্যবস্থা করা। যে এই সিস্টেমগুলা হলো একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা। এটি ইএস হলো নতুন স্বয়ংক্রিয় সিস্টেম যা নন ইউরো নাগরিকদের ব্যক্তিগত তথ্যের ডিজিটাল সংগ্রহের জন্য তাদের ভিসার প্রয়োজন হোক বা না হোক, যখনই তারা সেনজেন এলাকার সীমানা প্রবেশ করে বা প্রস্থান করে, এটা এই ডাটাগুলো ধরে রাখার জন্য। দেখেন এখানে যে ব্যবস্থাগুলো করা হয়েছে তার ভিতর আসলে এই বিষয়ের ভিতর কি কি থাকবে, অর্থাৎ কি কি তারা সংগ্রহে রাখবে। মেন বিষয় হলো কি কি ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হবে, প্রবেশ এবং প্রস্থানের তারিখ এবং সময়, প্রবেশ এবং প্রস্থান স্থান, ভ্রমণকারীর পুরো নাম, ভ্রমণকারীর পাসপোর্ট নাম্বার, ভ্রমণকারীর মুখের ছবি, ভ্রমণকারীর আঙ্গুলের ছাপ। যদি প্রবেশ প্রত্যাখ্যান করা হয় এটিও রেকর্ড করা হবে, অর্থাৎ যদি আপনারা কোনো আগেভাবে পাসপোর্টে রিফিউজড হয়ে থাকেন সেটাও কিন্তু এখানে উঠে যাবে। ইউরোপিয়ান দেশে আছেন তারা তো আপনাদের পাসপোর্ট দিয়ে যে কোনো দেশে আপনারা যেতে পারবেন। আর যারা ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত না, তারা যে অন্যান্য দেশে যাইতে চাইলে তাদের একটা আবেদন করতে হবে, ইটিআইএস এর অনুমোদনের প্রয়োজন হবে, অর্থাৎ একটা অনুমোদনের প্রয়োজন হবে। সেই অনুমোদন কি, অর্থাৎ সেই অনুমোদন আপনারা ইলেকট্রিক সিস্টেমের মাধ্যমে, যেটা হচ্ছে এটি একটি সম্পূর্ণ ইলেকট্রিক সিস্টেম, মার্কিন যুক্তরাষ্ট্রের ইএসটিএ সিস্টেমের অনুরূপ। অবশ্যই সেনজেন এলাকায় ভ্রমণের আগে অনুরোধটা করতে হবে, ইটিআইএস এর অনুমোদনের জন্য অনুরোধ করতে হবে। এই অনুরোধ ফর্ম জমা দেওয়ার সময় থেকে 96 ঘন্টার মধ্যে ভ্রমণ অনুমোদন জারি করা হবে, এবং এটার ফি হচ্ছে মাত্র 7 ইউরো। তো 7 ইউরো ফি দিয়ে আপনারা এই আবেদনটা করতে পারবেন অনলাইনে।
অতিরিক্ত চেক বা তদন্তের প্রয়োজন হলে এই প্রক্রিয়াকরণের সময় আরও বেশি হতে পারে। তো এখানে বলা হয়েছে আরেকটা বিষয় যে 18 বছরের কম বয়সী বা 70 বছরের বেশি বয়সী অনুরোধকারীদের জন্য এই ফি প্রযোজ্য করা হবে না, অর্থাৎ তাদের জন্য ফ্রি। এটি ইউরোপিয়ান নাগরিকদের পরিবারের সদস্য বা অইউ নাগরিকদের জন্য চার্জ করা হবে না। মেন বিষয়টা আমরা যেটা জানতে পারলাম যে এই যেই এন্ট্রি এক্সিট সিস্টেমটা আসলেও যারা আগে যে অবাধে আপনারা চলাফেরা করছেন এই দেশ থেকে ও দেশ, সেরকমের সিস্টেমটা আগে কোনো ইমিগ্রেশন হইতো না, অর্থাৎ ইমিগ্রেশন ছাড়াই আপনারা ডোমেস্টিক এয়ারলাইন্সে উঠতেন এবং বাসের মতো উঠা আর নামা এরকম ছিল। এখন কিন্তু এই জিনিসটা থাকবে না। এখন স্বয়ংক্রিয়ভাবে আপনাদের পাসপোর্ট দেবেন, গেট খুলে যাবে এবং আপনাদের মুখের ছবি এবং ফিঙ্গারিংয়ের জন্যই কিন্তু গেটটা খুলে যাবে, এটা মিল হলে। তো এটার জন্য এই ডাটাগুলো সবগুলাই থেকে যাবে এবং কী ডাটা থাকবে আমি তো বললাম। তো এই হচ্ছে মেন বিষয়। তো এখন কথা হচ্ছে যে অনেকেই বিষয়টা নিয়ে অনেক রকম বলছেন যে যারা অন্য দেশে আছেন তারা বুঝে শুনে আপনারা এখন থাকবেন এবং আসবেন, কারণ আপনাদের এই বিষয়টা চালু করার কারণ এটাও হতে পারে যে ডাটাগুলো আসলেও যে অনেক ডিজিটাল সিস্টেম করে নিয়ে আসা, যে ইচ্ছা করলে অবাধে আপনারা এদেশ ওদেশ করে যেতে পারবেন না। দেখা গেছে যে আপনারা এক দেশে পাদরণ করে আরেক দেশে যে কাজ করছেন, তো এক দেশে আপনারা 70 বা লিগ্যালিটি করে আরেক দেশে যে কাজ করছেন, তারপরে এসে সময় হলে আপনারা এসে সেখানে আপনারা কাট করার জন্য অনুরোধ করবেন। তো এই ডাটাগুলো কিন্তু আগে থাকতো না, কিন্তু এখন এই সিস্টেমের কারণে কিন্তু এই ডাটাগুলো তারা ইচ্ছা করলেই পেয়ে যাবে। তো এখন আপনারা একটু সাবধান হবেন যে আসলে এইটা করা আমাদের উচিত হবে কি হবে না। আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, যারা আপনারা এই এদেশ ওদেশ করতে চান তারা একটু এই বিষয়টা বুঝে শুনে আপনারা করবেন। আশা করি ভিউয়ার্স আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো আর বুঝতে যদি পেরে থাকেন তাহলে এই বিষয়টা আরেকজনকে শেয়ার করে দেবেন যাতে সে দেখে উপকৃত হতে পারে। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, কথা বলবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।